সাগরকে না পড়িয়ে এখানে শুয়ে থাকতে তোমার লজ্জা করছে না? না, করছে না। তার কারণ ভাইয়ের জন্য তোমার মতো এত পাগলামি আর কেউ করে না। এটা একটা ঘর, এখানে আলো বাতাস ঢোকার একটু জায়গা নেই, হাত পা ছড়িয়ে বসার মতো একটু জায়গা নেই। সাগর তাহলে পড়বে কোথায়? কেন? তোমার বৌদি তো এখন বাপের বাড়িতে আছেন, দাদা পাচ্ছেন না তার নিজের ঘরটা ছেড়ে দিতে। তোমার মতো এরকম একটা হিংসুটে মেয়ে আমি জীবনে দেখিনি। যে এত ছোট মনের মানুষটা যদি আগে বুঝতে পারতাম তাহলে। তাহলে কি চুপ করে আছো কেন বলো? জীবনে এত বড় ভুল নিশ্চয়ই করতাম না। জীবনে এত বড় ভুল? তার মানে তুমি আমায় বিয়ে করতে না? ঠিক তাই। সবার কাছে আশকারা পেয়ে তুমি দেখছি ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছো। একদম বাজে কথা বলবে না জয়। কি এমন অন্যায় করেছি আমি? বলো, কি অন্যায় করেছি? মামলার কাজে বাইরে গেছিলাম, সেই সুযোগে প্রতিদিন রাতে দেরি করে বাড়ি ফিরেছো। প্রতিদিন রাতে দেরি করে বাড়ি ফিরেছি? কে বলেছে এসব কথা? আমার অ্যাবসেন্সে যারা ছিলেন তারাই বলেছেন। যারা নয়, যিনি, মানে বাপি। হ্যাঁ হ্যাঁ, বাপি বাপি। বাপি ঠিক কথা বলেননি। তার মানে বাপি তোমার নামে আমার কাছে মিথ্যে কথা বলেছেন? সত্যি কি মিথ্যে আমি জানি না, তবে এটুকু বুঝতে পারছি দু একদিন আমার দেরি করে বাড়ি ফেরা নিয়ে তুমি আর বাপি আমাকে সন্দেহ করতে শুরু করেছো। দু একদিন? আজকেই তো হাতে নাতে ধরা পড়লে। তা আজকে রাতে তুমি দেরি করে বাড়ি ফিরলে কেন সেটা জানতে পারি কি? কৈফিয়ত চাইছো? তুমি কৈফিয়ত চাইছো না? শুনে রাখো, জীবনে কোনোদিন আমি কাউকে কৈফিয়ত দিইনি, তোমাকেও দেবো না। তবে এটা জেনে খুশি হবে যে আমি রূপ দেখিয়ে মান খুইয়ে রাত্রে বাড়ি ফিরিনি। মনিকা! হ্যাঁ হ্যাঁ মুক্তা, তোমাকে আমি খুব ভালো করে চিনেছি। নিজের সুখটুকু ছাড়া অন্যের সুখ শান্তি তুমি সহ্য করতে পারো না। ঠিক তাই। তার কারণ একটা পাগলও তার নিজের সুখ শান্তিটুকু ভালোভাবে বোঝে, যেটা তুমি বোঝো না। হ্যাঁ হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি এই অসভ্যতা নোংরামি শুধুমাত্র তোমাকেই মানায়। কোন শিক্ষিত ভদ্র ঘরের ছেলে কোনো দিন তোমার সাথে ঘর করতে পারবে না। তাই নাকি? কোন ভদ্রলোকের ছেলের মন যে এত নোংরা হয় সেটাও আমি আগে জানতাম না। এত শিক্ষিত হয়েও তুমি এত স্বার্থপর, এত নিচু মনের মেয়ে। জেনে শুনে শিক্ষিত নিচু মনের মেয়েকে বিয়ে করলে কেন? বিয়ে করেই আমি ভুল করেছি। আর যাই হোক, ভদ্র ঘরের বউ হবার যোগ্যতা তোমার নেই। বেশ তো, রাস্তা থেকে ভদ্র ঘরের মেয়েকে ধরে এনে ঘরের বউ করলেই পারতে। চমৎকার, এই তোমার শিক্ষার পরিচয়। অশিক্ষিত, মূর্খ, তুমি আমার গায়ে হাত তুললে। শুধু গায়ে হাতে তুললাম না, প্রয়োজনে এই মুহূর্তে এই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতেও আমার এই হাতটা কাঁপবে না।